আমাদের ঐক্যের ফাটল নষ্ট করার জন্য সোশ্যাল মিডিয়ার অসংখ্য আইডির জন্ম হয়েছে, অসংখ্য পেজের জন্ম হয়েছে, অসংখ্য মিডিয়ার জন্ম হয়েছে ইসলামপন্থীদের মাঝে ঐক্যের ফাটল সৃষ্টি করার জন্য। এই জন্য আমাদের একটু সতর্ক থাকা উচিত। একজন উস্তাদ তার ছাত্রকে গিয়ে বলছে, উস্তাদ আপনারা আমার মাঝে যে দূরত্ব হয় কারণটা কি? ওস্তাদ একটা কাচের বোতল নিয়ে এসে প্রথমে লাল পিঁপড়া দিলেন, এরপরে কিছু কালো পিঁপড়া দিলেন। পিঁপড়াগুলো দিয়ে বললেন, পিঁপড়াগুলো একসাথে আছে, কোনো সমস্যা হচ্ছে? বলছে না, সবই তো ভালো, লালগুলোর অবস্থানে, কালোগুলোর অবস্থানে। কিছুক্ষণ পর ওস্তাদ একটু ঝাঁকি দিলেন, ঝাঁকি দেওয়ার পরে এবার মারামারি শুরু হয়েছে। ছাত্র বলল, ওস্তাদ এখন তো মারামারি করছে। বলছে, দেখো এরা যে দ্বন্দ্ব করছে, মারামারি করছে, আসলে দোষটা যে ঝাঁকি দিয়েছে তার। আমরা ইসলামপন্থী আলহামদুলিল্লাহ একজনের প্রতি আরেকজনের ভালোবাসা আছে, কিন্তু আমাদেরকে তৃতীয় পক্ষ ঝাঁকি দিয়ে আমাদের শক্তিগুলোকে নষ্ট করে দিতে চায়, আমাদের ভালোবাসার বন্ধনগুলোকে ছিন্ন করে দিতে চায়। এই জন্য আমাদের সতর্ক হওয়া উচিত। পাশাপাশি আমরা যারা, আমাদের বড়রা যারা আছেন, আমাদের পাশের আশেপাশের কিছু লোকেরা এই দ্বন্দ্বের জন্য উস্কানি দেয় বা আগুন জ্বালিয়ে দেয়, অর্থাৎ এক এক পক্ষের বিরুদ্ধে এসে কান পড়া দিয়ে থাকে, অমুক এটা বলেছে, অমুক দলের লোকের এটা বলেছে। তখন আমাদের মুরব্বীরা তার সোশ্যাল মিডিয়াতে সেভাবে দেখেন না, বিভিন্ন আইডি, ফেক আইডি আছে, সেটা বিভিন্ন দলের হতে পারে, বিভিন্ন দলের ব্যানারে, ব্যক্তির ব্যানারে এসে আপনার বিরুদ্ধে একটা বলে দিল, আপনি তার বিরুদ্ধে একটা কমেন্ট করলেন, এরপরে এসে মুরব্বীদেরকে বললেন, ওনারা এসে মিডিয়াতে লম্বা চওড়া একটা বক্তব্য দিয়ে দিলেন, এবার শুরু হলো একটা দ্বন্দ্ব। এই জন্য আমি অনুরোধ করে বলছি, ওয়াল্লাহি বলছি, আমি যদি পারতাম তো বাংলাদেশের প্রত্যেক ধরনের আলেমদের কাছে গিয়ে হাত ধরে ধরে বলতাম, ওয়াল্লাহি বলছি, আমি যদি পারতাম তো প্রত্যেকটা মানুষের আলেমদের হাত ধরে ধরে বলতাম যে আপনারা প্রকাশ্যে সোশ্যাল মিডিয়ায় এক পক্ষ আরেক পক্ষের বিরুদ্ধে যেভাবে বলছেন, এতে করে আসলে আমাদের লজ্জায় মাথা নুয়ে যাচ্ছে। কারণ এতে করে সবচেয়ে বেশি খুশি হচ্ছে ইসলাম বিদ্বেষীরা। আপনি যখন লিখছেন, আপনি যখন আরেকজন ইসলামপন্থীর বিরুদ্ধে চড়াও হচ্ছেন, ওয়াল্লাহি বলছি সবচেয়ে বেশি খুশি হচ্ছে ইসলাম বিদ্বেষীরা। কাজেই ফেসবুকের আইডিতে একটা কথা, একটা পেজে লেখার আগে একবার নয় শতবার আপনি ভেবে দেখবেন যে এই লেখাটা শুধু ইসলামপন্থীরা নয়, ইসলাম বিদ্বেষীরাও পড়বে। কাজে আপনার এই পড়া যেন, আপনার এই লেখা, আপনার এই কমেন্ট, আপনার এই বক্তব্য যেন ইসলাম বিদ্বেষীদের খোরাক না হয়, হাসির মাধ্যম না হয়। এই জন্য আপনারা একটু সতর্ক থাকবেন। সর্বশেষ আমি আপনাদেরকে সংক্ষিপ্ত আকারে শুধু 10টা পয়েন্ট, আমি পয়েন্ট আকারে একটু বলে শেষ করে দেবো ইনশাআল্লাহ, সময় নাই শেষ না। আচ্ছা, শুধু সংক্ষেপে বলছি। এক নম্বর হচ্ছে আমাদের ইখলাস থাকা উচিত ঐক্যের জন্য। 2 নম্বর হচ্ছে একজন আরেকজনের প্রতি সম্মান রাখা উচিত, কথা বলতে গিয়ে তুচ্ছ তাচ্ছিল্যবোধ রাখা উচিত নয়। 3 নম্বর আল ইত্তিহাদ মা'আল ইখতিলাফ, মতভেদগুলো যেন ঝগড়ায় পরিণত না হয়। 4 নম্বর যে যে ময়দানে কাজ করছেন প্রত্যেকে সমর্থন করা উচিত। কেউ রাজনীতি করছেন, কেউ দার্সে আছেন, কেউ খানকায় আছেন, প্রত্যেকের কাজকে সমর্থন করা উচিত। 5 নম্বর হচ্ছে যৌথ প্ল্যাটফর্মে মাঝে মাঝে একত্রিত হয়ে বসা উচিত, এতে আমাদের দূরত্বগুলো কমবে। 6 নম্বর হচ্ছে দুঃসময়ে দেশের স্বার্থে, ইসলামের স্বার্থে আমাদের ঐক্যবদ্ধ হওয়া উচিত। 7 নম্বর হচ্ছে ফতোয়া বক্তব্য দেওয়ার ক্ষেত্রে দায়িত্বশীলতার আচরণ করা উচিত। আপনার বক্তব্য শুধু ইসলামপন্থীরা নয়, ইসলাম বিদ্বেষীরা শুনবে। 8 নম্বর হচ্ছে নিজেদের দ্বন্দ্ব আমরা নিজেরা সমাধান করবো। আপনার ভাইয়ের সাথে আমার কোন বিষয় মিল আছে, আমাদের ভাইয়ের সাথে ডক্টর আবুল বাশার সাহেবের সাথে আমার কোন বিষয়ে দ্বন্দ্ব আছে, তা আমি ভাইয়ের সাথে যোগাযোগ করে এই দ্বন্দ্ব সমাধানের চেষ্টা করব। 9 নম্বর হচ্ছে সোশ্যাল মিডিয়াতে যারা ইসলাম প্রচার করছেন বা দেশের সাথে কথা বলছেন, আমার দলের না হোক, আমার ঘরানার না হোক, তাকে সমর্থন করা উচিত। 10 নম্বর হচ্ছে এই ঐক্যের বন্ধন অটুট রাখার বিষয়ে আমাদের যারা অনুসারী আছে, ছাত্র আছে, তাদের মাঝে তার চর্চা করা উচিত। জাযাকুমুল্লাহ খায়র। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।